রাজবাড়ীর কালুখালীতে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের অ্যাক্সেল ভেঙে যাত্রীবাহী নসিমনের সঙ্গে সংঘর্ষে আলমাস আলী নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৮ জন আহত হয়েছেন। ট্রাকগুলো কুষ্টিয়া রোডে যাচ্ছিল, আর এটি হলো রাজবাড়ির ফ্যামিলি ধরে দানুনটা দাওয়াত খেতে যেতেছিল। এই অ্যাক্সেলটা ভেঙে যা ওই গাড়িটা এই গাড়ি ভাড়া এসে পড়ে যা, এই একজন মানুষ ভিতরে আটকে গেছে। আমরা ইতিমধ্যে এসে দেখলাম। বুধবার ৩১ ডিসেম্বর দুপুর ১:১টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার সাইনবোর্ড এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আনোয়ার সিমেন্ট বোঝাই একটি ট্রাক রাজবাড়ী থেকে পাংশার দিকে যাচ্ছিল। পথে সাইনবোর্ড এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটির এক্সেল ভেঙে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সামনে থেকে আসা যাত্রী বোঝাই একটি নসিমনকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় নসিমনের যাত্রী আলমাস আলী ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় ৪ ঘন্টা চেষ্টা চালিয়ে বিকেল 4:30টার দিকে ট্রাকের সিমেন্ট সরিয়ে আলমাস আলীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। নিহত আলমাস আলী গোয়ালন্দ উপজেলার সবদুল খাপাড়ার বাসিন্দা। দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। এই বিষয় নিয়ে অথবা অনুষ্ঠান খাতে গেছিলি ভঙ্গুনের বাড়ি আসতে লাগি আপনার গান্ধীমারা পার হয়েছি। হওয়ার পর আমার পিছিয়ে কোনো গাড়ি নাই, আমি একলাই রোডে। আর এর মধ্যে আপনার ইয়ার থেকে রাজবাড়ির মধ্যে একটা ট্রাক আসতেছে। ওই ট্রাকের খট করে শব্দ হলে ব্রিজ পার হওয়ার পর সেখন শব্দটা আমার কানের মধ্যে চলে গেছে, বুঝলেন। যারপর আমি দেখি দুর্ঘটনা। সেখন আমি মনে করেন গাড়ি বায়ে চাপাই দিছি, আমার ভুটভুটিটা নসিমন চাপা দেওয়ার মানে নামাই দিছি, কিন্তু পিছনে আমার ভাইগনি ছিল। ওই যখনই গাড়ি খাদে সামনে সঙ্গে নামাই দিছি, সেখন ওই পিছে থেকেই সিটকি পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই সেগুনি ট্রাক আইসি ওই অল্প গায়ে চাপ দেওয়া ট্রাক ওখানে থামে গেছে। আমার লোক ছিলাম হচ্ছে 9 জন। হ্যাঁ, পরে আমার ছেলে যে মারা গেছে ওটা আমার ভাগ্নির শালা হয়। পাংশা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ জানান, এখানে একটি ট্রাক এই রাজবাড়ী থেকে আসতেছিল এবং অপর দিক থেকে আপনার কুষ্টিয়া থেকে একটি টমটম গাড়ি আসতেছিল। এই ট্রাকটা সম্ভবত আসার সময় এখানে কোনো কারণে তার যান্ত্রিক ত্রুটির কারণে সে আপনার এই এক্সিলেটর হয়তো ভেঙে গেছে বা কোনো কারণ হতে পারে, সে ডান দিকে যেয়ে ওই টমটম গাড়িকে লাগিয়ে দেয় এবং যার কারণে টমটম গাড়িতে আমরা 4 জন আহত ব্যক্তি পাইছি। এবং সেখানে আমাদের হাইওয়ে পুলিশ, পাংশা হাইওয়ে থানা পুলিশ এসে ঘটনাস্থল থেকে প্রায় 4-5 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু অদ্যাবধি এখনও ট্রাকের নিচে একজন আহত অবস্থায় আছে। আমরা এখনও তার অবস্থা ক্লিয়ারলি বুঝতে পারতেছি না। আমাদের উদ্ধার করার জন্য রেকার টিম আসছে, এখানে ফায়ার সার্ভিসের টিম আছে, স্থানীয় লোকাল থানার পুলিশও আছে। আমরা চেষ্টা করছি দ্রুত সময় তাকে উদ্ধার করার জন্য এবং পরবর্তীতে আমরা আপডেট দিতে পারব।